আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, চেয়ারম্যান গ্রিন পার্টি। আজকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব সচেতন নারীদের সঙ্গে। এই সচেতন নারীরা তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে থাকে, গৃহস্থালী কাজ করে এবং পরিবারকে সমানতালে যুদ্ধ করে, সংসার সাজায়, স্বামী পরিবার পরিজনকে তাদের আশা আকাঙ্ক্ষা মেটায়, কষ্ট করে এবং সেই কষ্টের প্রতিফল কেউ কেউ হয়তো পায়, অনেকেই পায় না। আমি মানে খুবই মানে আপনাদেরকে পেয়ে আমি খুবই আনন্দিত যে আসলে আমি তো নারীরা তো মায়ের জাতি, কিন্তু আমরা কি সেই মায়ের জাতিকে ঠিকঠাক মতো সম্মান করতে পারি কিনা বা তাদের অধিকারের কথা আমরা বলতে পারি কিনা। তো এই যে আমার সামনে বসে আছেন, নাম কি? হোসনে আরা। উনিও সেই অধিকার নিয়ে রাস্তায় নেমেছেন। ওনার নিজের পরিবার না, উনি বাংলাদেশের 16 কোটি মানুষের যে পরিবার, সব পরিবার নিয়ে ভাবেন। কি ভাবেন আপনি? সবার জন্য অধিকার আদায় হয়, আচ্ছা, সেটাই আমাদের ভাবনা। সবার অধিকার, বিশেষ করে নারীদের সচেতন নারীদের নির্যাতন থেকে যেন মুক্তি পায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে ওরা সম অধিকার যেন পায়। আচ্ছা আচ্ছা। ছেলেরা যে অধিকার পাবে, মেয়েরা পাবে। আচ্ছা, মানে নারী গ্রিনের পক্ষ থেকে সংসদে নারীদের প্রতিনিধিত্ব থাকে। আপনার নাম কি? আমার নাম ঝর্ণা রানী দাস। ঝর্ণা রানী দাস। এদিকে বন্যা আপা কথা বলছে। ঝর্ণা রানী দাস নারী গ্রিনের কথা বলে যে নারীদেরকে সবুজ দেখতে চায়, তাদেরকে তরুণ উদ্দীপ্ত দেখতে চায়। তা আপনি কি চান? আপনি আসলে নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে চান নাকি নারী অধিকারের পক্ষে কথা বলতে চান? না, নারীর নির্যাতন তো অবশ্যই, কেন নারীরা নির্যাতিত হবে? এখন তো নারীরা ছেলেরা সমান অধিকার থাকা উচিত। এখন একটা নারীরাও সবসময় চেষ্টা করে সমান অধিকার অর্জন করতে, কারণ তারাও তো শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমি তো মনে করি পুরুষরাও নির্যাতিত হয়। এটা আমি প্র্যাকটিক্যাল এখন পর্যন্ত দেখিনি, হতে পারে, কিন্তু তারা তো তাদের জন্য তারা প্রতিবাদ করবে যদি নির্যাতিত হয়ে থাকে। একটা মেয়ে যদি ছেলে যদি এমএ পাস করে থাকে, চাকরি করে, একটা মেয়ে দেখা যায় এমএ পাস করে চাকরি করছে, হাজব্যান্ড এসে ফ্যামিলিতে এসে রেডিমেড সব চাচ্ছে, কিন্তু ছেলেটা সারাদিন বাইরে, মেয়েটা সারাদিন বাইরে পরিশ্রম করার পরও ঘরে এসে পরিশ্রম করতে বুঝতে পারছি। তারপরে তারা সম্মান পাচ্ছে। মেয়েদের ডুয়েল পার্ট করতে হয়, বাইরেও কাজ করতে হয়, ঘরে সবসময় চায় তাদের পরিবারের সবাই যেন সুস্থ জীবনযাপন করতে পারে। আচ্ছা আচ্ছা, সবাই যেন ভালো থাকে। খুবই ভালো কথা বলেছেন। সবার মনের সুবিধা অসুবিধাটা মাই বুঝতে চেষ্টা করে। আপনার নাম কি? মমতাজ বেগম। এই যে নারী গ্রিন নিয়ে আপনার মানে অনুভূতি, যে নারীদের সবুজ তারুণ্যে অধিকার আদায়ে সচেতন থাকার বিষয়টি, ঘর বাড়ি সামলান, সেই সাথে আবার রাজপথ সামলান, কি করে সম্ভব? এটা খুবই জানার বিষয় যে কি করে নারীরা এত সচেতন থাকে। আপনার পরিকল্পনা কি? আমার পরিকল্পনা একটা শিক্ষিত মেয়ে, আচ্ছা, সমাজে শিক্ষিত মেয়ে হলে ওর পক্ষে সবই করা সম্ভব। আচ্ছা আচ্ছা। যদি সে রুটিন কাজ করে তাহলে পারে। হ্যাঁ, আর বিশেষ করে স্বামীরা যদি ওর সাথে একটু শেয়ার করে, যেমন বাচ্চা কাচ্চা যদি থাকে, স্কুলে নেওয়া আনা, প্রাইভেট পড়ানো, বাসার কাজ, আবার ওদেরও চাকরি, সমানভাবে অংশগ্রহণ করতে হবে। হ্যাঁ, ওরা যদি চাকরি করে এসে সব রেডিমেড পায়, তাহলে মেয়েটা কেন পাবে না? উনি যে যার যতটুকু অধিকার সমান যেন থাকে, সেটাই দিতে হবে। হ্যাঁ। আপা, আপনার নাম কি? মুন মানে কি? চাঁদ। আচ্ছা, এই চাঁদের মতো আপা, এই যে এক ছাদের মধ্যে বাস করেন, নারী পুরুষ বাচ্চা কাচ্চা সহ, মনে হয় যে পুরো দায়িত্বটা আপনার, তাই না? রান্না বান্না, কি বাজার হবে, কি হবে, এই যে এক ধরনের অলস পুরুষরা নারীদের উপর চাপায় দেয়, সিদ্ধান্তও চাপায় দেয়, কিন্তু সেই অনুযায়ী কি আপনি সম্মান পান? সেই অনুযায়ী সম্মান পাওয়া যায়? আপনার পরিবারে হয়তো পান, কিন্তু আমি অ্যাভারেজলি বলছি। কিন্তু একটা আত্মতৃপ্তি কাজ করে যে আমি কি পেলাম সেটা অনেক সময় হিসাব করি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি হিসাব করেন না, কিন্তু আমাদের তো হিসাব করতে হবে। প্রয়োজনে মেনেই নিতে হয়। নারী গ্রিন সম্পর্কে আপনার ধারণা কি? নারীরা গ্রিন থাকুক? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা। আমরা আমাদের কাজের মধ্যে থেকেও অনেকটা সময় আমরা গ্রিন থাকার চেষ্টা করি, এবং এটাকে অনেক সময় নির্যাতন হিসেবে নেই না, কারণ ওদের জন্যই নিজেকে আত্মনিবেদিত। আপনি একটু সবাই একসাথে বলেন, নারী গ্রিন। জোরে বলেন।
দুলাভাই শুনে ফেললে মাইন্ড করবে নাকি? না মাইন্ড করার কিছু নাই। পিছনে কে আছে কালো মুখোশ পরা? মুখ খুলেন। কারণ হচ্ছে যে আপনাদের জনগণ চিনতে হবে। আপনার কিছু বলার আছে? আপনি দেশের নারীদেরকে সামনের কাতারে মানে ন্যায্যতার কাতারে দেখতে চান, তাই না? তো হয়তো অনেক কিছুই আপনার বলার আছে, হয়তো মনে টকবক করছে, কিন্তু এই সময় হয়তো বলতে পারছেন না বা চাচ্ছেন না। কিন্তু আপনার সামনে যেই ত্যাগী নারী নেত্রীরা আছেন, দেখেন কিছুদিন আগে আমি বাসে উঠবো, হ্যাঁ, মেয়ে দেখে বাসে উঠাবে না, কেন উঠাবে না? ঝর্ণা আপা, আমি বাসে সিট পাচ্ছি না, আমি দাঁড়িয়ে থাকি বাসে। মুন আপা, না মেয়েদের বাসে উঠাবে না, কেন উঠাবে না? আচ্ছা, এটা তো খুবই অন্যায় কথা। এটা তো খুবই অন্যায়। তো মেয়েরা যাবে কোথায়? লস হয়ে যাবে মেয়েদের উঠে। মেয়েরা যাবে কেমনে? রিক্সা তো অ্যাভেলেবল পাওয়া যায় না। আমি বলি না, আমি তো তোমার কাছে সিট চাচ্ছি না, সবাই যেমন দাঁড়িয়ে যাচ্ছে আমিও যাবো। এটা তো এই দেখেন, মেয়েরা যদি অফিস শেষ করে যদি ঠিক মতো বাসে না উঠতে পারে তাহলে সে যাবে কেমনে? হ্যাঁ, তাহলে সে কিভাবে? তার তো যাওয়ার সমস্যা, কারণ পুরুষ মানুষ বাসে চলে গেলো আর মেয়েদেরকে রেখে গেলাম। কি এই হিসাবে মেয়েদের জন্য আলাদা বাস থাকবে, একটা বাস রাখা আমি মনে করি ভালো প্রয়োজন। না তার ওই যে ড্রাইভার যেহেতু বললো আপনি নিয়ে আমাকে লস হইবে, আচ্ছা আচ্ছা, তাহলে আমার অনেক জিজ্ঞেস করা উচিত যে আমার নিলে যদি লস হয় তাহলে আর মেয়ে এগুলো যে আছে ওগুলো নিলে কি তোমার লাভ হইব? আচ্ছা আচ্ছা। বাসের মধ্যে এরকম বিতর্ক হয়েছিল আমার সাথে। এক ভদ্রলোক বললো যে হ্যাঁ মহিলাদের কেন সিট ছেড়ে দেবো, হ্যাঁ এত এত পুরুষের সিটে মহিলারা বসছে। তাই বললাম দেখেন ওইগুলো কিন্তু পুরুষের সিট না, নারী পুরুষ উভয়েরই সিট, উভয়েরই সিট। আর এই 9টা হচ্ছে সংরক্ষিত সিট, এটা কিন্তু আপনাদের মনে থাকতে হবে। আপনারা যদি বিতর্ক বাসের মধ্যে কেউ বিতর্ক করে বলবেন যে ওই সিটগুলো উভয়ের, নারী বসতে পারে পুরুষও বসতে পারে। আপনারা ভুল করবেন যে পুরুষের সিট বলে, পুরুষের কোনো সিট নেই, পুরুষ এবং নারী মানে মানুষের সিট। আর 3টা হলো নারী, শিশু এবং প্রতিবন্ধী, এই 3টে স্পেশাল। আমি তো তোমার কাছে সিট নেই, সিট চাচ্ছি না, আমি দাঁড়িয়ে যাবো, 10 জন যেমন দাঁড়িয়ে যাচ্ছে আমি দাঁড়িয়ে যাবো। তারপরে কেন মানে ওরা হয়তো মনে করে যে নারী থাকলে সেখানে পুরুষ মানুষের ঠেলে করে বসতে দাঁড়াতে পারবে না, তাহলে নিশ্চয় তাদের মানে ব্যবসা কম হবে। তাহলে এটা তো নারীদের এই বিষয়গুলোতে নারীদের প্রতিনিধিত্ব থাকা দরকার, যে বাসের পরিবহনের একটা, যেমন এখন 999 আছে না, এরকম নারীদের জন্য আমরা 555 বা 333 দাবি করছি, যেখানে এই সমস্ত অধিকার লঙ্ঘন হবে, নারীরা ফোন করবে 222-তে, হ্যালো কে বলছেন? বলে আমি হোসনিয়ারা বলছি, আমি এই পল্টন থেকে বলছি, বাস আমাকে নিচ্ছে না। কত নম্বর বাস? বাসের নাম্বার 2356 ক ঢাকা গ। সঙ্গে সঙ্গে মহিলা পুলিশ চলে আসবে সাঁই করে, আচ্ছা বলে তুমি নিচ্ছ না কেন? নিচ্ছি না এই জন্য যে আমার জায়গা নাই। উনি দাঁড়ায় যাবে, তোমার সমস্যা। দিন শেষে অফিস করে আমার নারীরা যাতে বাসা যেতে পারে তার জন্য বাচ্চা কান্নাকাটি করছে, কারোর বাচ্চা দুধ খাবে, কারোর বাচ্চা ভাত খাবে। তাই সেই নারীদেরকে যে বাসগুলোতে আটকে দিচ্ছে, মানে যেতে দিচ্ছে না বাসায় সিট নাই বলে, সেই কানাখোরা অজুহাতকে আমরা দূর করতে হলে নারীদেরকে সঙ্গবদ্ধ করতে হবে। ঠিক বলছি? পিছনের সাইডে যারা বয়সে কম আছেন তারা মনে করবেন না যে আমরা কথা বলবো না। আপনারা মুখ খুলেন, কথা বলেন এবং আবার বলেন নারী গ্রিন, জোরে বলেন নারী গ্রিন। মানে আমি কিন্তু একটা গ্রিন পার্টির চেয়ারম্যান, আমি কিন্তু এই দলের কথা বলছি না, নারীদেরকে গ্রিন করতে বলছি। মানে নারীরা যদি গ্রিন থাকে, এই গ্রিন অর্থ কিন্তু তারুণ্য, সবুজ। সবুজ মানে মানুষের মনে যদি সবুজ না থাকে, মানুষ যদি নারীকে মনে করে বাসে না উঠায়, তাহলে সেই নারী তো রাস্তায় দাঁড়িয়ে থাকবে, আর কোনো পুরুষও তাকে হেল্প করবে না, সাপোর্ট করবে না। এই কালো আইন আমরা চলতে দিতে পারি না। কি ঠিক বলছি ভাই? আপা, আপা, আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান। আমি শুধু পুরুষদের গ্রিন করতে চাই না, আমি নারীদের অধিকার, এই গ্রিন, নারী গ্রিন প্রতিষ্ঠা করতে চাই। আজকে আমাদের দেশে কিন্তু ধর্ম দিয়ে, লিঙ্গ দিয়ে এবং দল দিয়ে মানুষদেরকে আলাদা করা হয় না? বলে তুমি তো জাতি পাটি করো, যেই পথে গেছে আপা সেই পথে যাবে না পা, বলে না, না পা না জাপা। এখন কথা হচ্ছে যে পথ আমাদের একটাই, সেটা হচ্ছে মানবতার পথ। আমাদের রাজনৈতিক সমীকরণ থাকবে, আমরা মেয়ে তুমি ছেলে, তাতে অসুবিধা কি, কিন্তু বাসে ওঠার সময় তুমি আমাকে নিবা না, এত বড় সাহস তুমি কোত্থেকে পাও? যখন আমার শক্তিতে না কোলায়, তখন সরকারের উচিত হলো এরকম একটা নাম্বার মোবাইলের মধ্যে দেওয়া, 999-এর মতো নারীদের জন্য আলাদা করে, সেটা 555 হতে পারে, সেটা 111 হতে পারে, সাথে সাথে তার অধিকার প্রতিষ্ঠিত করা হবে। কারণ নারীটা তো আমার মায়ের জাতি। আজকে যদি একটা নারী বাস না পায়, সেটা আমার মাই দাঁড়ায় থাকে। আজকে যদি আমার নারী একজন যদি কর্মজীবী যদি বাস না উঠতে পারে, আমার বোনই দাঁড়ায় থাকবে।
তা আমাদেরকে এইটা চিন্তা করতে হবে যে এই নারীরা আমাদের মা, এই নারীরা আমাদের বোন, এদের মধ্যে হয়তো আমার স্ত্রীও চাকরি করতে পারে। তাহলে এই সমস্যাটা তো এটা একটা সার্বজনীন সমস্যা। এই সমস্যা যদি সরকার না বোঝে তাহলে তাকে ঘাটটা ধরে শিখাইতে হবে। আর আপনি কীভাবে ঘাট ধরবেন? মানে বলে যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, এটা প্রবাদ আছে না? তাহলে আপনি অর্ধচন্দ্র দেবেন কাকে? আপনার হাতকে শক্তিশালী করতে হবে বাংলাদেশের আইন দিয়ে, নাকি? অবশ্যই। এই যে মনে করেন যে ঝর্ণাপা, এই যে হাসতেছে মনে হচ্ছে ঝর্ণার পানি পাহাড় থেকে নামতেছে। এই যে হোসনের আপা, আমার এক খালার নাম কিন্তু হোসনের আপা, মারা গেছেন উনি। তো হয় কি মৌন আপা, আপনার নাম কি মাঝখানে? আপনার নাম কি? গোলাপি। গোলাপি আপার নাম হচ্ছে মমতা আপা। একটা জিনিস মনে রাখবেন যে পৃথিবীতে তখনই আমরা যদি ধর্ম, লিঙ্গ এবং দল দিয়ে বিভাজিত হব তত আমরা শক্তিশালী থাকবো না, কমে যাব। কারণ আমাদেরকে আগে পরিচয় দিতে হবে যে আমরা মানুষ, মানবিক অধিকার চাই। ঠিক না? ঠিক বলেন। আমার কথা কি আপনাদেরকে ভালো লাগছে? তাহলে একটু সমর্থন দেন হাত করে। এই দেখেন, কেউ কেউ হাত না উঠায় অর্ধেক উঠাইছে, মানে কার্পণ্য করছে আমার সাথে। তো কার্পণ্য করবেন না। আজকে আমি নিজেকে পুরুষ এবং নারী কোনো পরিচয় দিই না। আমি বলি যে আমি নারীও না পুরুষও না। কারণ কি? আমি কি হিজড়া? না না না, আমি হিজড়াও না, মানে আমি মানুষ। কেননা যে এই নারীদের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে পুরুষদেরও আগায় আসতে হবে। তো অতএব আমি নারী না পুরুষ এটা আপনি বিবেচনা করবেন। কেন? আমাকে একজন বলছিল যে ভাই আপনি এরকমভাবে তাকাচ্ছেন কেন? আগে ভাই সমস্যা কি? বলে যে আপনি সুন্দরী নারী দেখে মনে হয় তাকাচ্ছে। এখন না, আমি নারী না পুরুষের বুঝবো কেমনে? কারণ আমাকে আগে দেখতে হবে সে মানুষ, এই মানুষের অধিকার এবং মানুষের চাওয়া পাওয়া, ইচ্ছে, অনুভব, এবং রাষ্ট্র কিন্তু সেই অধিকার প্রতিষ্ঠিত করেছে, কিন্তু খাতা কলমে, কাগজ কলমে। কাজী আসেন বুঝুন, কাজীর গরু কিসে আছে? খাতায় আছে, বলে নাই। যত বড় বড় আইন লেখা থাকুক, অধিকারের কথা লেখা থাকুক, যদি রাস্তাঘাটে, মাঠে, ময়দানে, বাসে, লঞ্চে, ট্রেনে না থাকে তাহলে লাভ কী? তো তাই সেই আইনগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য, আইনগুলোকে প্রতিফলন করার জন্য এবং কার্যকরী করার জন্য আমাদের নারীরা সবসময় মাঠে আছে, থাকবে। আবার বলেন নারী গ্রিন, নারী গ্রিন। সচেতন নারীদের অধিকার নিয়ে কাজ করছে নারী গ্রিন। তাদেরকে কোনো সময় হাঁড়ি পাতিল নাড়তে দেখবেন, সিমাই রান্না করছে, ডাল রান্না করছে। আবার নারী কিন্তু প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী হয়, স্পিকারও হয়। তার মানে কি? তার মানে এই নারীরা যখন কাপড় কাচে তখনও এই দেশের তারা আমাদের অভিভাবক, মানে একটা পরিবারের অভিভাবকই হচ্ছে নারী, তাই নয় কি? আপনারা মনে দুর্বলতা রাখবেন না। আমার নাম রাজু আহমেদ খান। আপনাদের যে কোনো আন্দোলন, প্রতিফলন, মাঠে ময়দানে আমি থাকবো আপনাদের সাথে। কিন্তু আমি সবসময় বলি যে আমাকে আওয়ামী লীগ, বিএনপি দিয়ে আটকাইতে পারবো না। কারণ আমি গ্রিন পার্টি, মানে মানুষকে গ্রিন করতে চাই। এই জন্যই আমাকে অনেকে বলে ভাই তোমার দলে লোক কই? আমাকে এই দেশের 16 কোটি লোকই আমার দলে। কেন? আর সবাইকে আমি গ্রিন করতে চাই, তারুণ্য আনতে চাই এবং সুস্থ রাখতে চাই, শিক্ষায়, স্বাস্থ্যে, পরিবেশে, অধিকারে। সবাই ভালো থাকবেন। আজকের আলোচনা এখানে শেষ। সচেতন নারীদের অধিকার নিয়ে কথা বলছিলাম আমি, রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান।